রমজান মাস চলে গেছে, আপনি আপনার জীবনের আমলটাকে কিভাবে সারা বছর কাটাবেন। অর্থাৎ এই যে যে শাওয়াল মাস, এই শাওয়াল মাসে যদি আপনি 5টি ফজিলতের বিষয় আজকে আপনাদেরকে বলবো। এই 5টি ফজিলত যদি, এই 5টি কাজ যদি আপনি করতে পারেন, তাহলে পুরো বছর অর্থাৎ পুরো একটি বছরের আমলনামা আপনার আমলনামায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজান চলে গেল, রহমত মাগফিরাত নাজাত চলে গেল, এটা বড় যেমন কষ্টের। এখন আমাদের মাস থেকে বিদায় নিয়ে গেল। এখন পরবর্তী যে মাসটি শাওয়াল মাস, এই শাওয়াল মাসে অর্থাৎ এত 5টি ফজিলতের বিষয় আছে, যা আপনি এই 5টি বিষয়কে যদি আপনি মেনে চলতে পারেন, আপনার পুরো বছরের ইবাদত অর্থাৎ পুরো বছরই আপনার আমলের সাথে কাটবে। অর্থাৎ শাওয়াল অর্থ কি উন্নতি, অর্থাৎ উন্নতি করার একটি মাস। আপনার জীবনটাকে আপনি উন্নতি করবেন কিভাবে। অর্থাৎ রমজান মাস চলে গেল, দেখা যাচ্ছে কি আপনার এখন কি কোরআন শরীফটাকে আপনি কি ঘরে গুছিয়ে রাখবেন, জায়নামাজটা কি আবার ভাঁজ করে আবার সে আলমারিতে রাখবেন, এমনটা নয়। আসলে রমজান চলে গেছে, তাহলে কি হয়েছে, যেমন কষ্ট ঠিক সামনের যে মাসটি শাওয়াল মাসটিও সেমন উন্নতি করার, জীবনকে উন্নতি করার একটি মাস। এই মাসে আপনি আপনার আমলকে আরও সুন্দর করতে পারেন, এই মাসে আপনি আপনার আমলটাকে আরও পরিপূর্ণভাবে করতে পারেন। তাহলে এই 5টি বিষয় কি? প্রথমে 1 নম্বর হলো শাওয়াল মাসে 6টি রোজা রাখা। অর্থাৎ এই শাওয়াল মাসে যে 6টি রোজা রাখবে, অর্থাৎ ধারাবাহিকের সাথে রাখতে পারে, আবার ভেঙে ভেঙেও রাখতে পারে। অর্থাৎ এই 6টি রোজা যে রাখলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির সারা বছর অর্থাৎ রোজা রাখার সব আল্লাহ তাআলা তার আমলনামায় পৌঁছে দিল। সুবহানাল্লাহ। তাহলে ভাবুন তো, আপনি যদি এই আমলটি ছেড়ে দেন, তাহলে তো আপনি আপনার নিজের পায়ে কুড়াল মারলেন। তাহলে এই যে যে ছোট্ট একটি আমলের দ্বারাই আপনার পুরো বছরের একটি আমল আপনার আমলনামায় পৌঁছিয়ে গেল। অর্থাৎ ভিডিওটা মনোযোগের সহকারে দেখুন, তাহলে জানতে পারবেন এই 5টি বিষয় কি। 1 নম্বর এটা চলে গেল। অর্থাৎ 2 নম্বর হলো যে একটি রমজানে এর আমল, অর্থাৎ রমজান মাসে যে আমলগুলো করছেন, সেই আমলগুলো কবুল হওয়ার মাস হলো শাওয়াল মাস। অর্থাৎ রমজান মাসে আপনি যে আমলগুলো করেছেন, অনেকে ভুল ত্রুটি হয়েছে, আবার অনেক যে যতটুকু আমল করেছেন, এই আমলটা আল্লাহ তাআলার কাছে কবুলিত হতে হবে। মানে কবুল করার হওয়ার বড় একটা আলামত। অর্থাৎ এই মাসটি একটা আলামতের মাস। অর্থাৎ রমজানের আমলগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে কি হয় নাই, এই মাসটাই আপনি আল্লাহ তাআলার কাছে চেয়ে আপনার ইবাদতগুলোকে আল্লাহ তাআলার কাছে কবুল করানোর সুযোগ রয়েছে। অর্থাৎ সামান্য একটু বিষয় একটু ভাবুন যে অল্প সময় আপনি আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মশুদ্ধি করলেন, পিছের মাসটাকে যে আমলগুলো করেছেন সেই আমলগুলো বলে বলে আল্লাহর কাছে দোয়া করলেন যে হ্যাঁ আল্লাহ, এই আমলটা তোমার জন্য করেছিলাম, এভাবে আল্লাহ তাআলার কাছে বলা। তাহলে দেখা যাচ্ছে এই সব দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয়। এই মাসটি হলো এমন একটি মাস যা তোমার আমলকে কবুল হওয়ার একটি আলামতের মাস। অর্থাৎ পিছের মাসটাকে যেতটুকুই রোজা রেখেছেন, তারাবি পড়েছেন, সেহরি খেয়েছেন, ইফতারি করেছেন, এই ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে যেন কবুল হয়, সেজন্য সেই আমলত অর্থাৎ সেই আলামত এই মাসটি। 3 নম্বর হলো ঈদের পর ইবাদতকে চালু রাখা। অর্থাৎ ঈদ চলে গেল, আপনার রমজানে যতটুকু ইবাদত করেছেন, এখন শুধুমাত্র কি এটা রমজানের জন্য? শুধুমাত্র রমজানে তারাবি পড়ছেন, রমজানে কোরআন শরীফ পড়ছেন, রমজানে নামাজ পড়ছে, এটা কি ঈদ হওয়ার পরপরই বন্ধ হয়ে গেল? এরকম অনেক মানুষই আছে যে শুধু রমজানে ইবাদত করেন না, ঈদের পরও নিজের আমলকে চালু রাখা। অর্থাৎ রমজান মাসে 20 রাকাত তারাবি পড়েছেন, আপনি এখন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন। রমজান মাসে 1 পারা কোরআন শরীফ পড়েছেন প্রতিদিন, এখন 1 পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়েন। অর্থাৎ আমলকে আপনি চালু রাখুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমল যে আমল নিয়মিত করা হয়। অর্থাৎ কি, কম হোক সেটা, সেটা কি হোক, কম হোক, তবে নিয়মিত করা হয় এমন হোক, তাতে কোনো সমস্যা নাই। তাহলে ভাবুন, আপনি নিয়মিত বলছি কি, যদি আবার ঈদের পর থেকে এই শাওয়াল মাসে অর্থাৎ পুরোভাবে অল্প অল্প করে যদি আমল করুন, তারপরও সেটা কম হলে এটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি এবং অনেক প্রিয়। 3 নম্বর এটা চলে গেল। 4 নম্বর হলো নফল ইবাদতের মাধ্যমে গুনাহকে মাফ করা। অর্থাৎ আপনার নফল ইবাদতগুলো করা, অর্থাৎ বেশি বেশি নফল রোজা, নফল নামাজ এগুলো করা। হাশরের ময়দানে যখন আপনার ফরজ নামাজের ঘাটতি পড়ে যাবে, আপনার ফরজ নামাজ পূর্ণ হবে না, ফরজ নামাজ আপনার দেখা যাচ্ছে ফরজ নামাজ আপনার কমতি পড়ে গেছে, আল্লাহ তাআলা তখন বলবে, দেখো ওই বান্দা,
নফল ইবাদত কতটুকু আছে, তখন এই নফল ইবাদতগুলো কি ফরজের ঘাটতি পড়াবে। অর্থাৎ আপনি এই নফল ইবাদতগুলো করে আপনার গুনাহকে আল্লাহ তাআলার কাছে স্বীকারোক্তি করে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে আপনি মাপ চান, আপনার গুনাহকে আপনি মাপ করান, তাহলে আপনার জীবনটা সুন্দর হবে। ৫ নম্বর হলো, এটি নতুন করে ঈমানকে মজবুত করার সময়। অর্থাৎ এই শাওয়াল মাস এটা হচ্ছে হজের মৌসুমের মাস। শাওয়াল, জিলকদ, জিলহজ, অর্থাৎ অর্থাৎ হজের আগ মুহূর্তের মাসগুলো আপনার ঈমানকে মজবুত করুন, আপনার ঈমানকে আরও সুন্দর করুন, আপনার ঈমানকে পরিপুক্ত করুন। আপনি কতটুক শিরকি বিদাতি সমস্ত কিছু ছেড়ে দিয়ে একাকিত্ব আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মশুদ্ধি করুন, নিজেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলার কাছে লজ্জিত হন, রাতের অন্ধকারে আপনি আল্লাহ তাআলার কাছে মাপ চান। অর্থাৎ আপনার ঈমান যতটুকু ছিল আপনার ঈমানটাকে আপনি মজবুত করুন, আপনার ঈমানটাকে আপনি শক্ত করুন, আপনার ঈমানটাকে বাড়ানোর চেষ্টা করুন। সেটা কিভাবে, কি কি আমলের দ্বারা আপনার ঈমানটাকে বাড়বে? বেশির থেকে বেশি জিকির করুন, বেশির থেকে বেশি দান করুন। অর্থাৎ অনেকে, প্রিয় বোনেরা, আপনারা অনেকে মনে করতেন যে পারেন যে এই আমলগুলো আমরা কিভাবে করব। আপনি রান্না বাড়া করতে পারতেছেন, এই সময় এই আমলগুলো থেকে আপনি দেখা যাচ্ছে রান্না বাড়া করেন, কিন্তু আপনি তখন মুখে মুখে জিকির রাখুন। আপনি যে কোনোভাবে দেখা যাচ্ছে কি যে আপনারা রমজান মাসে ছেলে সন্তানকে রেখে বা রান্না বাড়ার কাজ রেখে আমলের ত্রুটি হয়েছে, আমল কম করেছেন, দেখা যাচ্ছে এখন একটু আমলকে বাড়িয়ে দিন, আমলের গতিটা বাড়িয়ে দিন। আপনার ছেলে সন্তান যখন ঘুমাবে বা ছোট ছোট বাচ্চারা যখন কান্না করবে তাকে কোলে নিয়ে আপনি তসবিহ পাঠ করুন, আপনি মুখে মুখে যে সূরাগুলো পারেন সেই সূরাগুলো পড়ুন। তাহলে দেখা যাচ্ছে কি যে এই আমলগুলোই আল্লাহ তাআলার কাছে আপনার ঈমানকে আরও মজবুত করবে। আপনার বাচ্চাকে কোলে রেখে আপনি সূরা পড়তেছেন, জিকির করতেছেন, রান্না বাড়া করতেছেন, জিকির করতেছেন, এইভাবে করুন। তাহলে দেখা যাচ্ছে আপনার ঈমানের প্রতি মজবুত হবে, ঈমানটা আরও শক্ত পরিপূর্ণভাবে হবে। দেখা যাচ্ছে শেষ জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ জামানার মানুষের ঈমানগুলি এতটাই দুর্বল হবে যে আগুনের ফুলকার, অর্থাৎ আগুনের ফুলকারও হাতেরা মানুষ রাখতে পারবে, কিন্তু ঈমানটাকে সে রাখতে পারবে না। সে সকালবেলা ঈমানদার থাকবে, বিকেলবেলা সে বেঈমানদার হয়ে যাবে, আবার বিকেলবেলা বেঈমানদার থাকবে, সকালবেলা ঈমানদার এমনটা হয়ে যাবে। অর্থাৎ এমনটা হচ্ছেও এখন তো বর্তমান যুগে দেখা যাচ্ছে। তাই আপনার ঈমানটাকে আপনি শক্ত করুন, যাতে করে আপনি বেঈমান না হয়ে মারা যান। অর্থাৎ আপনার এই যে পাঁচটি ফজিলতের কথা বললাম, এই পাঁচটি ফজিলত যদি আপনি গুরুত্ব সহকারে আপনি নিজেকে আত্মশুদ্ধি করার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য যদি আপনি এই পাঁচটি আমল করুন, তাহলে দেখা যাচ্ছে কি আল্লাহ তাআলা আপনার পুরো বছরের নামাজ, পুরো বছরের রোজা রাখার, পুরো বছরের একটি আমল আল্লাহ তাআলা আপনার আমল নামায় পেশ করবেন। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে আপনি এই আমল পাঁচটি করলেন, এই পাঁচটি করার মাধ্যমেই আপনার পুরো জিন্দেগি, পুরো জীবন, পুরো ভবিষ্যতের সমস্ত কিছুই আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারে। তাহলে আসুন প্রিয় বোনেরা, আপনার অনেক ব্যস্ততা থাকেন, রান্না বাড়া, সংসার, ছেলে সন্তান, অনেক মানুষকে নিয়ে ব্যস্ততা থাকে। এই ব্যস্ততার মাঝে, এই ব্যস্ততার ফাঁকে এই কাজ পাঁচটি করুন। অর্থাৎ জীবনের শেষ মুহূর্ত হলেও ওই পাঁচটিকে আঁকড়ে ধরুন। আজ বাদে আপনি কাল, সময় আপনার জীবন থেকে চলে যাচ্ছে, আপনিও চলে যাবেন, কেউ থাকবে না, সবাই চলে যাবে। অর্থাৎ এই পাঁচটিকে আপনি আঁকড়ে ধরুন, পাঁচটিকে এই শাওয়াল মাস আপনার জীবনটাকে আপনি উন্নত করুন, আপনার জীবনটাকে আপনি সংশোধন করুন, আপনার জীবনটাকে আপনি সুন্দর করুন, আল্লাহ তাআলার পথে ঝুঁকুন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার চেষ্টা করুন। দেখবেন দুনিয়ার কোনো মানুষ আপনাকে বেইজ্জতি করতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ আপনাকে লাঞ্ছিত করতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ আপনাকে কোনো রকম থেকে অপমানিত করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে ইজ্জত দেয়, দুনিয়ার মানুষ বেইজ্জতি করতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি আপনাকে বেইজ্জতি করে, দুনিয়ার মানুষ আপনাকে ইজ্জতি করতে পারে না। প্রিয় বোন, আপনারা এই আমলগুলোর প্রতি আকৃষ্ট হন। এই যে পাঁচটির ফজিলতের কথা বললাম, এই পাঁচটি ফজিলত এই শাওয়াল মাস উন্নতির করার মাস। আপনার জীবনটাকে আপনি উন্নত করুন, আপনার জীবনটাকে আপনি সুন্দর করুন, আপনার জীবনটাকে আপনি পরিবর্তন করুন। অর্থাৎ পরিবর্তন করতেই হবে, পরিবর্তনের মাস, পরিবর্তন করুন এই পাঁচটির প্রতি। অর্থাৎ আপনি 6টি রোজা রাখুন, আপনি ঈদের পর হলে আপনার আমলগুলোকে অল্প করে হলেও আপনি নিয়মিত করার চেষ্টা করুন। আপনার যেই পাঁচটি কথা, অর্থাৎ ইবাদতকে নফল নামাজের মাধ্যমে আপনার গুনাহকে আপনি মাফ করান আল্লাহ তাআলার কাছে, আপনি আপনার ঈমানকে মজবুত করার চেষ্টা করুন। এই যে পাঁচটি কথা বললাম, এই পাঁচটি কথা আপনি আঁকড়ে ধরুন, জীবনের শেষ মুহূর্তগুলো সাথে শক্ত করে ধরুন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ
আল্লাহ তাআলা আপনার জীবনকে অনেক সুন্দর এবং আপনার ভবিষ্যৎকে অনেক সুন্দর করে দেবে। আপনার তো অতীতের গুনাহগুলোকে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে মাপ চান। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অতি দয়ালু, অতি রহমান, অতি অতি মানুষের প্রতি অতি মহব্বত, অর্থাৎ আপনাকে আমাকে সবাইকে মাফ করে দেবে। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মানুষকে এই ৫টি আমল করার তৌফিক দান করেন। আমিন।